রাত গভীর হলে, যখন চারপাশ নিস্তব্ধ, তখনই শুরু হয় অজানা কিছুর উপস্থিতি। আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা ব্যাখ্যা করা যায় না? স্বাগতম হরর বাংলা, যেখানে প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে অন্ধকারের আরও গভীরে। সেদিন রাতটা অন্য সব রাতের মতোই শুরু হয়েছিল, কিন্তু শেষটা আজও আমি ভুলতে পারিনি। আমি তখন একা থাকি, একটা ছোট ঘর, চারপাশে নিস্তব্ধতা। কাজ থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে যায়। সেদিনও ক্লান্ত শরীরে দরজা খুলে ঢুকলাম। ভেতরে ঢুকেই অদ্ভুত একটা গন্ধ পেলাম, পুরনো কাগজের মতো, স্যাঁতসেঁতে। ভাবলাম হয়তো বাইরে থেকে এসেছে। দরজা বন্ধ করে হাত মুখ ধুয়ে বসে পড়লাম। হঠাৎ চোখে পড়ল টেবিলের ওপর একটা খাম। আমি থমকে গেলাম। আমি তো আজ কোনো চিঠি পাওয়ার কথা না, আর আমার দরজায় কেউ এলে আমি শুনতামই। ধীরে ধীরে খামটা হাতে নিলাম। উপরে লেখা, তোর জন্য। হাতের লেখা অদ্ভুত পরিচিত লাগল, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না। খামটা খুললাম। ভেতরে একটা চিঠি। কাগজটা পুরনো, হলদেটে, যেন অনেক দিন আগের। পড়তে শুরু করলাম। তুই আমাকে ভুলে গেছিস, তাই না? আমার বুকের ভেতর যেন ধক করে উঠল। কে লিখতে পারে এটা? চিঠিটা আবার পড়তে লাগলাম। তুই ভেবেছিস আমি আর ফিরে আসব না, কিন্তু আমি তোকে কথা দিয়েছিলাম আমি ফিরব। আমার হাত কাঁপতে শুরু করল। এই লেখাটা, এই ভাষা, এটা তো না, এটা হতে পারে না। আমি দ্রুত উঠে দরজা চেক করলাম, সব বন্ধ। জানালা, সেগুলোও বন্ধ। তাহলে এই চিঠি এলো কিভাবে? আবার বসে পড়লাম। চিঠির নিচে একটা নাম লেখা, রাশেদ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। রাশেদ? সে তো 3 বছর আগে মারা গেছে, একটা দুর্ঘটনায়। আমার চোখের সামনে ভেসে উঠল সেই রাতটা। আমরা দুজন বন্ধু ছিলাম, খুব কাছের, একসাথে সব করতাম। সেদিন রাতেও আমরা বেরিয়েছিলাম, হাসি মজা। তারপর একটা ট্রাক, একটা ভয়ঙ্কর শব্দ, আর সব শেষ। আমি বেঁচে গেলাম, সে না। আমি হঠাৎ চিঠিটা ছুঁড়ে ফেলে দিলাম। না, এটা অসম্ভব। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কেউ হয়তো মজা করছে, কিন্তু এই হাতের লেখা, এই কথাগুলো, এগুলো তো শুধু আমরা দুজন জানতাম। হঠাৎ ঠক ঠক ঠক, দরজার শব্দ। আমার বুকের ভেতর যেন ধকধক করে উঠল। এই রাতে কে? ধীরে ধীরে দরজার কাছে গেলাম। কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক। হাত বাড়িয়ে দরজার লক খুললাম। ধীরে ধীরে দরজা খুললাম। বাইরে কেউ নেই, শুধু অন্ধকার। ঠান্ডা বাতাস ঢুকে গেল ভেতরে। আমি দরজা বন্ধ করতে যাব, ঠিক তখন মাটির দিকে তাকিয়ে দেখি আর একটা খাম দরজার সামনে পড়ে আছে। আমি যেন জমে গেলাম। ধীরে ধীরে সেটা তুলে নিলাম। এবার আর হাত কাঁপছিল না, বরং পুরো শরীরটাই অবশ হয়ে গিয়েছিল। খামটা খুললাম। ভেতরে আবার একটা চিঠি। দরজা খুলেছিস, ভালো করেছিস, আমি কাছে আসছি। আমি আর সহ্য করতে পারছিলাম না। চিঠিটা মাটিতে ফেলে দিয়ে চিৎকার করে উঠলাম, কে? কে এইসব করছে? কোনো উত্তর নেই, শুধু নিস্তব্ধতা। হঠাৎ ঘরের লাইটটা ঝিকমিক করতে শুরু করল। টিক টিক টিক। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। মাথা কাজ করছে না,
হঠাৎ ঘরের কোণে একটা ছায়া নড়ল। আমি তাকালাম, কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওটা মানুষ না। ধীরে ধীরে ছায়াটা এগিয়ে আসছে। আমার নিঃশ্বাস আটকে গেল। রাশেদ! ছায়াটা থেমে গেল। তারপর খুব ধীরে মাথা কাত করল। একটা কর্কশ কণ্ঠ, তুই চিনেছিস? আমার পা কাঁপতে লাগল। তুই তুই তো। সে হেসে উঠল, একটা ভয়ঙ্কর ফাঁপা হাসি। মরে গেছি, তাই না? ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। আমি পেছাতে লাগলাম, তুই কেন এসেছিস? সে আরো কাছে এলো। এবার তার মুখটা দেখা গেল। চোখ দুটো ফাঁকা, কালো, মুখে রক্তের দাগ, যেন দুর্ঘটনার পরের অবস্থা। তুই আমাকে ফেলে চলে গেছিলি। আমি কাঁপতে কাঁপতে বললাম, না, আমি তোকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। সে হঠাৎ চিৎকার করে উঠল, মিথ্যা! ঘরের সব কিছু কেঁপে উঠল। তুই পালিয়ে গেছিলি। আমার মাথায় যেন বজ্রপাত হল। সেই রাতের স্মৃতি। আমি কি সত্যি? না, আমি সাহায্য আনতে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে আসিনি। আমি ভয় পেয়ে গেছিলাম। আমি তাকে একা রেখে চলে গেছিলাম। রাশেদ ধীরে ধীরে বলল, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, চিৎকার করেছিলাম, তুই আসিসনি। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। আমি আমি ভয় পেয়ে গেছিলাম। সে থেমে গেল। তারপর নিচু স্বরে বলল, আজ আমি এসেছি তোর জন্য। হঠাৎ আমার চারপাশ অন্ধকার হয়ে গেল। আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু তার কণ্ঠ। তুই কি আমার মতো একা মরতে চাস? আমি চিৎকার করে উঠলাম, না! হঠাৎ লাইট জ্বলে উঠল। আমি মাটিতে পড়ে আছি। ঘর ফাঁকা, কেউ নেই। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। চারপাশ তাকালাম, সবকিছু আগের মতো। টেবিলের উপর চিঠি নেই, দরজার সামনে খাম নেই, সবকিছু স্বাভাবিক। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, সবই স্বপ্ন ছিল, হ্যালুসিনেশন। আমি ক্লান্ত ছিলাম। হ্যাঁ, এটাই সত্যি। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে অনেক হালকা লাগছিল। সবকিছু যেন স্বাভাবিক। আমি কাজে বেরোনোর জন্য দরজা খুললাম। ঠিক তখন আমার পায়ের কাছে কিছু একটা পড়ল। আমি নিচে তাকালাম। একটা খাম। ধীরে ধীরে তুলে নিলাম। হাত কাঁপছিল। খামটা খুললাম। ভেতরে একটা ছোট্ট কাগজ। আজ রাতে শেষ চিঠি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝে গেলাম এটা শেষ হয়নি, এটা এখনো চলছে। সেই রাত আমি পালানোর চেষ্টা করেছিলাম, ঘর ছাড়তে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ দরজা খুললেই অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর কিছু প্রতিশ্রুতি মৃত্যুতেও শেষ হয় না। আর কিছু ভুল ক্ষমা পাওয়া যায় না কখনো। আপনি যদি এমন কোনো চিঠি পান, তাহলে মনে রাখবেন, হয়তো কেউ এখনো আপনার অপেক্ষায় আছে। এই ছিল হরর বাংলা। আবার দেখা হবে আর একটি ভয়ঙ্কর গল্পে। সে দাঁড়িয়ে থাকে আমার জন্য।